সনদে সিগনেচার করেছে। আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম, দুজনকে এক সোফায় বসাইতো আপনারা দেখছেন, একসাথেই তো ছিলাম, একসাথেই তো আমরা ঐক্যমত্য হয়েছি। আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম, পাশাপাশি আপনারা দেখছেন। এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন। এমন না যে ওনাদেরকে কেউ দৌড়ে বাঁধে আনছে জোর করে, ওনাদের চেহারাটা খুব মলিন, সিগনেচার করার সময় কলম কাঁপছে, এটাও দেখি নাই। মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন। হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। এবং যেগুলা বলছেন সেগুলা কি, আমার সময় তো বোধ বেশি নাই, মাগরিব। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না, ওনারা নোট অফ ডিসিশন দিয়েছেন। দুই, কোন ব্যক্তি একাধারে 10 বছরের, তার হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি, ফেসিজম কিভাবে তৈরি হয়? ফেসিজম তো আকাশ থেকে পড়ে না। পৃথিবীর কোন লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম, ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে, এরকম ফেসিজম ফুটছে, এরকম কোন চিত্র সাংবাদিক ভাইরা দেখছেন কিনা, ইতিহাসে লেখা আছে কিনা, কোন সাক্ষী আছে কিনা? তো ফেসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়া। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। তাহলে অসুবিধাটা কোথায় যে একজন 10 বছর থাকবে না? এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি? দেশ ভালো চালান, দেশ যদি ভালো চালান, সৎভাবে চালান, গুড গভর্নেন্স হয়, তো 5 বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না, চাইবে না। কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা, সে করল যে আমার 5 বছর পরে আমার ছাড়িয়ে দেবে। তাহলে 10 বছর তো তবু আমরা বলছি থাকতে পারেন। আজান, আচ্ছা তাহলে শেষ করবো, প্রেস কনফারেন্স আছে, বাকিটা ওইখানে বলবো। সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপোষ মানি না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল, আগে যেরকম খোলা চিঠি ছিল না, খোলা চিঠি, আমি কালকে একটা খোলা ভিডিও দিছি, আপনারা কেউ কেউ পড়ছেন বোধহয়। আমি সেখানে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে। হাসিনা 14 বছর ছিল, বিএনপি বোধহয় 19 বছর ছিল, আপনি 13 মাস ছিলেন, এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন। সংস্কারটা যদি আপনি ঠিকমতো করে দিতে পারেন, তাহলেই আপনি নোবেল লরিয়েট হিসেবে একজন ব্যতিক্রমধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে
আপনি মাথা নত করবেন না, কারণ সাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে সাপ দিলে এদিকে যাবেন হেলে, আরেক দিকে যদি সাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবেন। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। আমরা জানি আপনি নোবেল লরিয়েট, সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি। আপনি সাহসী, আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না। ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার কমিটমেন্ট ছিল তিনটি: সংস্কার, বিচার, নির্বাচন। ওই দুটা করলে না সিরিয়ালে 3 নম্বর আসে। আপনি 1 থেকে 3-এ যাবেন না, আপনি 2 থেকে 3-এ যাবেন না, 3-এ যাবেন। আপনি 1 থেকে 2 আসেন, 2 থেকে 3-এ আসেন। আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে 1-2 শেষ করে 3 নম্বরের একটি উৎসবমুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব। আর 2-3 দিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামাত ইসলামীকেও খুশি করতে চান, অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা।